কেমন আছেন ভাই? আছি আশিক, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। গোল্ডেন সান কি সেল করছেন? হ্যাঁ, আমার টার্গেটে আসছে, সেল করবো না? হ্যাঁ, 13 টাকা 20 পয়সা। আমার অ্যাকাউন্ট আছে, মনে করেন কয়টা এদিকে আছে? এক, দুই, তিন, চার, চার, পাঁচটা অ্যাকাউন্ট আছে। তার মধ্যে একটা আচ্ছা অ্যাকাউন্ট একদম কারেন্ট। ওই অ্যাকাউন্টে কোনো ইয়া নাই, থামাথামি নাই। পাবো বা তো প্রফিট প্রফিট। পাবো তো ম্যাচুরিটিতে যা পাবো তাই, লস হলেও তাই। আচ্ছা 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 আচ্ছা। হুম। বুঝতে পারছে। উম, সেক্ষেত্রে তো ভালো, আজকে তো সব আমরা প্রফিটই ছিলাম মোটামুটি আমাদের যারা আশা করি। মানে হ্যাঁ, সরি, প্রফিট লক আর কি। আমরা প্রফিট লক করব, আজকে করব, আগামী কালকে করব। মার্কেট যদি উপরের দিকে যায়, মার্কেট মনে হচ্ছে ব্যাংকে ঢোকাচ্ছে, খুব চেষ্টা করেছিল মার্কেট, সুবিধা করে উঠতে পারেনি। কিছু 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 ব্যাংক তো ভাই ভালো করলো, যেমন যমুনা ব্যাংক, সিটি ব্যাংক। ওই দুই একটা ব্যাংক, কিন্তু সেক্টর ব্যাংক না মুভ করলে মার্কেটকে ফার্দার উপরে তোলা কঠিন, বুঝতে পারছেন? এখান থেকে তাহলে কি ভাই, মানে কারেকশনে যাওয়ার সম্ভাবনা তো প্রবল। মানে আমার কাছে মনে হয়েছে ব্যাংক সেক্টরকে 16 টাকা 50 পয়সাতে যে সাপ্লাই আছে, সে সাপ্লাইটা সেক্টর কিভাবে নিবে, তার উপরে মাথার উপরে সেক্টর আছে 17 টাকা 60 পয়সা। ব্যাংক সেক্টরের কথা বলছি। তাহলে ষোলো জি জি টাকা পঞ্চাশ পয়সা 17 টাকা 50 পয়সা, দুইটা ভালো ভালো সাপ্লাই আছে এই জায়গাতে। কেমন এই সাপ্লাইগুলো জি। কিভাবে নিবে এখানে আর এখানে, ওটা দেখার বিষয়। যদি এই সাপ্লাই নিতে পারে তাহলে পরে সেক্টর ব্যাংকের মুভ করবে, এবং আমরা তখন মার্কেটে স্যাডলাইনে বসে থেকে থেকে মার্কেট দেখবো, ব্যবসা করব না। মানে অন্তপক্ষে আমি করব না আর কি। আচ্ছা, ব্যাংক বেড়ে গেলে তাহলে তো তখন একটু মার্কেটে নষ্ট হয়ে যায়। ব্যাংক বাড়লে পরে আসলে ওই যে মার্কেটের একটা ভেগুলাস মুভমেন্ট হয়, ওই মুভমেন্টটার জন্য অন্যান্য সেক্টরগুলো তখন ক্ষতিগ্রস্ত হয়, বুঝতে হুম হুম পারছেন? হুম হুম, হুম। তো আমি আজকে উম, আমার কাছে কেন যেন জি মনে হচ্ছে আশিক, আমি আগেই বলি আমার মনে হওয়াতে কিচ্ছু যায় আসে না। জি মার্কেট জি জি জি। অলওয়েজ রাইট। হ্যাঁ, আসলে মনে হওয়াটাই পাপ এই মার্কেটে। এই মার্কেটে আমরা সবসময় প্রোঅ্যাক্টিভ হব, রিঅ্যাক্টিভ হব না, রিয়াকশন দেখাবো না। কেমন? জি 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 জি। সরি, এটা ভুল বললাম। মানে আমরা মার্কেট যেটা করবে সেটা অনুযায়ী আমরা করব, আমরা রিঅ্যাক্টিভ হব না, আমরা প্রোঅ্যাক্টিভ হব। আচ্ছা তো আচ্ছা। এখন আমাদের দেখার বিষয় যে মার্কেট, আমাদের দেখার বিষয় মার্কেট 5,660 5,670 এই রেঞ্জটা পার করতে পারে কি না, বুঝতে পারছেন? যদি জি। পার করতে পারে তাহলে পারে মার্কেটে আসলে ভালো হবে, সেক্ষেত্রে ব্যাংক সেক্টর মুভ করবে। আর যদি না পারে তাহলে পারে তো মার্কেটে নেমে আসবে নিচে। কত নিচে নামবে? নামবে কত ভাই? আসলে আমি তো মার্কেটকে ওই সাইড ওয়েজ রাখতেই পছন্দ করছি। মানে আমার পছন্দ, আমি জি আবারও জি বলি, জি জি, আমার নিচে পছন্দতে আসুক, কিছুই হ্যাঁ যায় আসে নিচে না। আসুক। 5,300 থেকে 5,000, ধরেন 650, এরকম 200-250 পয়েন্টের মধ্যে মার্কেট থাকুক, এটাই আমি চাই। এখন জি জি জি। আহ, বলা যায় না যে মার্কেট হয়তো আবার এখান থেকে নেমে আপনার 5,355 দিকে নেমে আসতে পারে। আরো ধরেন দুই আচ্ছা তিনশো পয়েন্টের একটা কারেকশন মার্কেট করতে পারে। আর যদি আনলেস ব্যাংক ট্যাঙ্কগুলো ভালো হয়, তাহলে সেক্ষেত্রে 5,680 ক্রস করতে পারে। সেক্ষেত্রে আমরা মার্কেটকে আরো উপরের দিকে তুলবো, কোথায় তুলবো তখন পরে দেখা যাবে। আপাতত আমরা আগামী সপ্তাহটা মার্কেটটাকে একটু অবজার্ভ করি। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা শেয়ার হচ্ছে আমার ভালো লাগছে, দুইটা শেয়ার তিনটা শেয়ার ভালো লাগছে, এর মধ্যে মার্কেট খারাপের মধ্যে ভালো করতে পারে এগুলা। বলেন তো। যেমন হচ্ছে ভাই জিএইচসিএল। GACL, আমাদের আশিকের পছন্দের শেয়ার, স্মার্ট ট্রেডার। GACL, এই ক্যান্ডেল ডেলি ক্যান্ডেলে যাই। জিএইচসিএল, জিএইচসিএল এর ভলিউম, এই ভলিউমটা আজকে ঝামেলা করলো, এই ভলিউমটাও ঝামেলা করবে সামনে। জিএইচসিএল 25 টাকা 60 পয়সা যে ভলিউমটা আছে, সেই ভলিউমটা জি জি জি। ক্রস করতে পারলে ভালো কেনা যায়। শেয়ারটা একটু কমুক, আগামীকালকে একটু আচ্ছা। থামবে না শেয়ারটা, এই জায়গাতে তেমন জি জি, ভলিউম নাই। একটু থামলে নিচে নিচে নামলে মনে হয়, মানে একটু নিচে একটু আসলে মনে হয় বাই মানে, দিলে। মানে ঘটনা হচ্ছে শেয়ারটা আজকে বাড়ছে কত পার্সেন্ট, শেয়ারটা আজকে বাড়ছে নিয়ার অ্যাবাউট, শেয়ারটা আজকে বাড়ছে নিয়ার অ্যাবাউট 6% বাড়ছে। এই 6% বাড়ার পরে শেয়ারে এন্ট্রি দিলে পরে আপনার স্টপ লস থাকে না। আমরা না, আসলে, স্টপ লস থাকে না। আমরা আসলে এন্ট্রি দেওয়ার আগে লসের হিসাব করব। জি মানে জি।
এই বিষয়টা সবসময় খেয়াল রাখবো। জি ভাই, একটু কম হোক, এই 6%টাই 6% নিচেই নেবো। এই যে 6% আজকে বাড়ছে, এইটাই এইটুকু কমলে আমরা নিতে পারি। হ্যাঁ, এটুকু কমলে নিতে পারি, অথবা আজকে বাড়ছে, ও বাড়ার পরে ও ছেড়ে দেন, ও উপরের দিকে উঠুক, উঠার পরে আমরা কনফার্ম হয়ে নিব। ধরেন এই শেয়ারটা উঠলো 27 টাকার দিকে, উঠলো 27 টাকা, উঠে যেটা আজকে নাহি ক্যাপ করলো বা এরকম কিছু একটা করুক, তখন আমরা সেটা তখন এন্ট্রি দিব। আমাদের টার্গেট হবে 36 টাকা। আচ্ছা 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 ভাই, আর চারটা শেয়ার হচ্ছে ভাই ভালো লাগছে, এমারাল্ড অয়েল। এই যে নাহি ক্যাপ আজকে এমআরএল যাচ্ছি, আজকে নাহি ক্যাপ জি দেখেন চমৎকার। আমি আজকে বসে থেকে কিছু শেয়ার দেখছিলাম, আমি আসতেছি এমআরএল ওয়েলডে, বসে থেকে কিছু শেয়ার দেখছিলাম। আমি শেয়ারগুলো নিয়ে একটা ভিডিও দিব, যে শেয়ারগুলো কিনলে পারে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাবে। মানে এত চমৎকার পজিশনে আছে, টাকা 3 থেকে 5 গুণ হয়ে যাবে। অপেক্ষা এগুলো করেন। একটু ভাই, এইটা 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 এটা সিঙ্গেল আপনি একা 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 হাত থেকে একটা ভিডিও দিয়েন, আমি তাহলে একা আমাদের সবার একটা উপকার হবে। আমি একা একটা ভিডিও দিব আগামী জি বৃহস্পতিবার জি দিয়ে, আগামী শুক্রবার দিন ছিলাম ভিডিওটা দিব। আমি দেখলাম বেশ কিছু, প্রায় 50 থেকে 60টা শেয়ার আছে, যে শেয়ারগুলোতে এন্ট্রি দিয়ে বেশি না 1টা বছর যদি কেউ ধৈর্য ধরতে পারে, কারণ সামনে মার্কেট ভালো হবে এটা আমরা আশা করছি, সেক্ষেত্রে জি 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 টাকা 3 থেকে 4 গুণ হয়ে যাবে মানুষের। ছোটাছুটি জি করার ভাই, কোনো জি দরকার ভাই, নেই, বিশেষ করে যারা ট্রেডিং, এইটাই ভালো হবে, এইটাই ভালো হবে। একদিকে যারা ট্রেড করে না, বা যারা অনেক মহিলারা দেখে আমার সাথে কথা বলি আমি, অনেক মহিলা বিনিয়োগ করতে চায়, বা অনেক অনেক মানুষও আছে, পুরুষ মানুষও আছে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই শেয়ারগুলো হবে একদম একটা অপরচুনিটি। এত চমৎকার অপরচুনিটি হয়ে আছে এই জি জায়গাগুলোতে, জি যে এই জায়গাতে টাকা ইনভেস্ট করা উচিত। আমি ভিডিও দিব, আমি লিস্ট করছিলাম শেয়ারগুলো নিয়ে, জি 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 আমি জানাবো ভিডিওগুলো নিয়ে। আপনার এমআরএল ওয়েলডে আসি, এমআরএল ওয়েল এমআরএল ওয়েলডে কোম্পানি টোম্পানি নাকি উঠে যাচ্ছে শুনলাম, এটার কি ফান্ডামেন্টাল বিষয়টা একটু বলেন তো। এইগুলো তো যেগুলো আমি বলছি ভাই, এগুলো তো আসলে ফান্ডামেন্টাল খুবই বাজে অবস্থা। এমারাল্ড অয়েল, হচ্ছে আপনার এই যে জিএইচসি, এর আরেকটা হচ্ছে এসকে ট্রিম, আরেকটা দিব আর কি এসকে ট্রিম। এই তিনটা শেয়ার আমার কাছে ভালো লাগছে আচ্ছা আজকের জন্য। আচ্ছা। মানে এগুলা হম এসকে আজকের জন্য ট্রিম। ভালো লাগছে। এসকে ট্রিম এগুলো আজকে ভাই একদম ডবল বটম তৈরি করছে। তো এসকে ট্রিমটা যেমন 8 টাকা 80 পয়সা, 9 টাকা একটা ডবল বটম তৈরি করছে। আশা করা যায় এখান থেকে একটা ভালো 2 টাকা হুম 3 টাকা গ্যাপ হইতেই পারে। মানে আমি মার্কেট দেখে আজকে অ্যাস্টনিশড, যে মার্কেট টাকা দেওয়ার জন্য যেভাবে বসে আছে মানুষ, জি জি বুঝতে পারছে না কেন। আমি দেব লাইফ চেঞ্জ আইটেম দেব আমি এবার আগামী শুক্রবারের জি দিন। জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেন আমরা উপকৃত হবো সবাই দেখে। হ্যাঁ। আর ভাই আপনি কিন্তু ভাই এই যে মোটামুটি একটা জিনিস আসলে কি, আপনি মানে আপনি তো আগে ফান্ড ম্যানেজ করছেন, করার অভ্যাস আছে, পারতেন। সেক্ষেত্রে ভাই আপনার কাছে তো অনেকেই যোগাযোগ করে, কিছু ফান্ড আপনি ফান্ড ম্যানেজ করতেই পারেন সেই ক্ষেত্রে। ওটা এতে কিছু লোক উপকৃত হবে। যেমন ভাই আসলে কি, যেমন আমি বলি, আমি আমার কথাই বলি, কারণ আমি প্রতিনিয়ত আইটেম পাই, কিন্তু তবুও কিন্তু আমি কিন্তু ওই যে বলেন না যে ফান্ড হুম লাভ করার পরে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। তো হুম আসলে হুম তাই, হুম। যেমন আমি আজকে বিডি কমে লাভ করছি, আমি মুন্নুইজিম, আমি আবেগে মুন্নুইজিম কিনে ফেলছি। কেন? মুন্নু সামি কল দিচ্ছিল তাই মুন্নুইজিম কিনছি। চিন্তা করলাম যে মুন্নু সামি কল দিচ্ছে, তাহলে মুন্নুইজিমটা কিনি, আশা করি কিছু পয়সা পাবো। হুম। তো এই জন্য ভাই আসলে সেটাই আর কি, লস হয়েই যায়। এটা আসলে ওই আবেগটাতে খুব খারাপ একটা জিনিস এই ব্যবসাতে, আবেগ। আমরা টাকা না ক্যাশ রাখতে পারি না। আমি আমাদের না 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 আমি বারবারই আমরা অডিয়েন্সকে বলছি যে টাকা ক্যাশ রাখেন, সবসময় ব্যবসা করতে হয় না। ব্যবসা আমরা না মানে মার্কেট এমন একটা জায়গাতে আছে, যে মার্কেট হয় উপরের দিকে ছুটে চলে যাবে 1-1.5 হাজার পয়েন্ট, নতুবা মার্কেট 300 পয়েন্টের একটা কারেকশানে আসবে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা, হ্যাঁ, মার্কেট যদি ছুটে চলে যায় উপরের দিকে, আনফরচুনেট, সেক্ষেত্রে আমরা, আনফরচুনেট হওয়ার কিছু নেই, আমরা পরে যাই কিনতে পারবো শেয়ার। হ্যাঁ, কিন্তু শেয়ার পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যদি কারেকশানে যায়, তাহলে পরে ওই টাকা ধরেন কমপক্ষে 15 থেকে 20 দিনের জন্য আপনি আটকা পড়ে যাবেন। সো টাকা ফাঁকা রাখার কথা আমি সবসময় বলছি, বারবার বলছি, যারা জি জি শুনছে জি ভালো। আর মানুষের আর একটা সমস্যা আছে বুঝছেন, মানুষ একেবারে নগদ নগদ চায়। হ্যাঁ, হ্যাঁ, নগদ চাই, আমরা নগদ বেশি। ইনস্ট্যান্ট নগদ চায়। এরা ব্যবসা করতে জি জি আসছে, কিন্তু মনে হয় যেন ব্যবসা না, এরা একদম হাতে হাতে জিনিস টাকা চায়। ওভাবে ব্যবসা জি হয়? জি 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 ব্যবসা জি ধীরে স্থির করেন। দেন আপনার কোনো ভাই শেয়ার ওই আছে কিনা বলেন। ভাই অগ্নি সিস্টেমটা কি করবো? আমার তো আছে, আমি কি, আমার তো কেনা দামেই ঘুরতেছে আসলে। আমি ভিডিওকম আর অগ্নি সিস্টেম একই দিনই কিনলাম, 28 টাকা 28 টাকায়, কিন্তু ভিডিওকমে 5 টাকা লাভ পাইলাম, কিন্তু অগ্নি সিস্টেমে কোনো লাভই পাইলাম না। অগ্নি অগ্নি সিস্টেম কেন লাভ পাইলেন একটু দেখা দরকার। থামেন, আমি আগে এটাকে মুছে দিই। অগ্নি সিস্টেম আমরা একটু উইকলি চার্টে দেখে যাই।
যে এইখানে সাপ্লাই আছে একটা, বুঝছেন, এই সাপ্লাইটা ঝামেলা করছে, এই সাপ্লাইটা ঝামেলা করছে, এত ডিপ করে রাখলে তো হবে না। এই সাপ্লাইটা ঝামেলা করছে, এই সাপ্লাইটার কারণে এই শেয়ারটা বাড়তে পারেন। ঠিক আছে, এখনো খারাপ আহামরি কিছু হয়নি। আশা করি আপনি এই শেয়ারটাতে একটু কমতে পারে মেবি, হয়তো 27 টাকা 50 পয়সার দিকে আসতে পারে। ঘাবড়ানোর কিচ্ছু নাই, কারণ আমরা এই শেয়ারটা 27 টাকা 60 পয়সা এরকম জায়গাতে নামতে পারে। আগামীকালকে আপনি শেয়ারটাতে টান পাবেন আশা করি ইনশাল্লাহ। মানে কত এই সেল শেয়ার করার টার্গেট ভাই? আর এই যে এই আজকে যে 29 টাকা গেল, এটা কি পাবো 29 টাকা? না, আপনি সেল টার্গেট করবেন হচ্ছে শেয়ারটাতে মোটামুটি ভাবে 32 টাকা, এই জায়গাতে আচ্ছা, সেল করবেন 32 টাকা। কেমন, 32 টাকা সেল করবেন। জি জি। আচ্ছা আচ্ছা। তিরিশ ভাই আর ওই টাকা যে নাইক 21 অ্যাপ কিনছিলাম, তো আমার তো নাইক অ্যাপ ছিল, এটা কি সেল করবো কি ভাই 28 টাকায়? নাহি ক্যাপ, আমাদের নাহি ক্যাপ ছিল শেয়ারতে, নাহি ক্যাপে আমাদের টার্গেট ডেফিনেটলি 30 টাকা। আজকে নাহি ক্যাপ কেন কিনলো না মানুষজন বলেন? আমরা বারবার বলে আসছি যে তা ঠিক, শেয়ারটা রিটেস্টে রিটেস্টে, হ্যাঁ, রিটেস্টে বাই দেওয়া ছিল। ব্রেকআউট রিটেস্ট, যদিও আমরা সেটা নিয়ে সতর্কতা মানে সেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের বলাও ছিল যে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে ব্রেকআউট করলে পরে আমরা আরো আগেও কেনা যেত। ঠিক আছে, এই ক্যান্ডেলে কেনা হয়নি, এই ক্যান্ডেলে যখন নামলো মানুষ ভয় পেয়ে গিয়েছিল। 23 টাকা জি জি। 24 টাকা 50 পয়সা, 24 টাকা 20 পয়সা রেটে এই শেয়ারটা কেনার যা সুযোগ দিয়েছে আজকে পাবলিককে তা বলার না। কালকে মনে হয় টান দেবে না ভাই এটা? 30 টাকা টার্গেট এই শেয়ারটাতে। এটা কি আর ভাই আর কি নিচে পাবো নাকি না শেষ টার্গেট ডেফিনেটলি মিট? ডেফিনেটলি পাবেন, ওকে প্রতিদিনই টানে টানে যাবে। হয়তো টার্গেট কম না হবে। মানে 30 টাকা দেওয়ার পরে যদি সে যদি আবার 26 টাকা আসে, তাহলে আবার বাই দেওয়া ঠিক হবে, তাই না ভাই? 30 টাকা যাওয়ার আগেও আপনি একবার বাইরে দেওয়ার সুযোগ পাবেন আশা করি। হুম। ও তো শেয়ারটা হাতছাড়া করেন না আপাতত। এই শেয়ারটা স্টপ লস হলো এখন, যারা কিনতে পেরেছিল গতদিন, আজকে তাদের স্টপ লস হলো শেয়ারটাতে 22 টাকা। 25 টাকার শেয়ারে 22 টাকা টার্গেট হচ্ছে 30 টাকা। 2:1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও, চমৎকার এই শেয়ারটা, ও। ভালো নাহি ক্যাপ শেয়ারটা ভাই ভালো আর লাগছে। ভাই আর একটু, আমি তো আজকে ওই যে বললাম আবেগে একটা ধরা খালাম। আসলে মাঝে মাঝে হয়, পিসির সামনে থাকলে এই ধরাটা খাইতে হয়। এটা হচ্ছে মুন্নু এজিএম। মুন্নু এজিএম অনেকের কাছেই আছে। আজকে মানে কিছু কিছু শেয়ার খুব সারপ্রাইজ মুভ দিচ্ছে, আমি খুব অবাক হচ্ছি। তার মধ্যে সোনালী পেপার একটা আর মালেক স্পিনিং একটা। তো জি 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 জি। মানে আমি আশা করিনি যে শেয়ারগুলা এখান থেকে উঠবে উপরে। আহ, মুন্নু এজিএম এর ক্ষেত্রে শব্দ আসছে। মুন্নু এজিএম এর ক্ষেত্রে মুন্নু এজিএম এর ক্ষেত্রে একটা ভলিউমের ঝামেলা আছে এই জায়গাতে, যে এই ভলিউমটা 12 টাকায়, 412 টাকা। না, এই ভলিউমটা আছে হচ্ছে আপনার মোটামুটি ভাবে এখানে আছে ভলিউম এই 400 টাকার রেঞ্জে ভলিউম আছে, বুঝছেন? জি ভাই। 400 টাকার রেঞ্জে ভলিউম আছে, পুরাতন ভলিউম আছে। তো জি। মুন্নু এজিমের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে শেয়ারটা স্লো শেয়ার, খুব ফাস্ট না। কেনার ক্ষেত্রে থ্রি ডাই প্যাটার্ন হয়ে আছে, ঠিক কেনার ক্ষেত্রে আমি পছন্দ করবো শেয়ারটাকে 350 টাকাতে যদি পাওয়া যায়, এই রেটে আমি শেয়ারটা কেনার পক্ষপাতী না, আচ্ছা আনলেস আচ্ছা। যদি আচ্ছা শেয়ারটা আমি কি তাহলে এখন যাই, ভুল তো করে ফেলছি আমি। আপনি আমাকে বলছিলেন যে এটা 350 টাকা কেনা ঠিক উচিত হবে, আপাতত না। কারণ ভুল আসলে স্ক্রিনের সাথে সামনে থাকি মুনুস আমি কল দিচ্ছিল, ওই আবেগে কিনে ফেলছি। মানে এই মুহূর্তে কি ভাই আমি 400 টাকা আমার কেনা দাম, 407 টাকা, আর একবার কি ভাবো না বাড়তে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ পাবেন। এই শেয়ারটা কিনবেন না কেন আমি আপনাকে বলি, এই শেয়ারটা কিনবেন না কেন আপনাকে আমি বলি, এই শেয়ারটা কিনবেন না দুইটা কারণে। এক, আমাদের মাথার উপরে টার্গেট 430 টাকা, মাথার উপরে টার্গেট, এই টার্গেটটা ফিল আপ করতে পারতেছে না। আমাদের এখানে সাপ্লাই আছে 400 টাকায়, 400 টাকায় সাপ্লাই, 430 টাকা 35 টাকায় আমাদের আর একটা সাপ্লাই। নিকটবর্তী দুইটা সাপ্লাই পার করতে পারলে শেয়ারটা টার্গেটে যায় 480 টাকা। তো এই সমস্ত জায়গাতে এত কাছাকাছি সাপ্লাই আমি এত শেয়ার কাছাকাছি রেজিস্ট্যান্স, জি জি জি। পক্ষপাতী না। এখন ভাই দেখা আরেকটা যাক। শেয়ার আপনি বলছিলেন কিন্তু ভাই, কনফিডেন্স সিমেন্ট যদি 63 টাকা আসে বাই দেওয়া যায়, এটা কি নেওয়া যায়? কনফিডেন্স সিমেন্ট আগামীকালকে বাই দেওয়া যায়, কিন্তু স্মার্ট মানি যদি ইয়া করে নেয় আগামীকালকে ওকে বাড়তে হবে। মানে স্মার্ট মানির সাপোর্ট হচ্ছে 62 টাকা, রাউন্ড 62 টাকা। 62 টাকার নিচে নামে গেলে শেয়ারটা খারাপ হয়ে যাবে, এটা একটা ভয়ের ও বিষয়। কালকে যারা এই শেয়ারটা কিনতে চায় তারা 62 টাকা রেঞ্জে, 62 টাকাতে এসে শেয়ারটা কি আচরণ করছে এটা একটু দেখে এন্ট্রি দেওয়া ভালো। আমি একটু আওয়ারলি চার্ট দেখি তো কি অবস্থা। আওয়ারলি চার্টে
এই ভলিউমটা কোথায়? এই ভলিউমটা এখানে। তার মানে এই ভলিউমের গোড়া ৬২ টাকা ৬০ পয়সা ভাঙলে শেয়ারটা খারাপ হয়ে যাবে। দেখা যাক। আমরা এই শেয়ারটা নিয়ে নেগেটিভ না, আমরা পজিটিভ কনফিডেন্স সিমেন্ট আমরা কালকে ফলো করব। জি 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 জি, ঠিক আছে ভাইয়া। ভাইয়া আর তাহলে একটা একটা শেয়ার তো ভাই দেখলেন, ওই যে এসকে টিমটা বললাম যে এটাও কিন্তু ভাইয়া দীর্ঘ উপর থেকে ৬০ টাকা থেকে পড়তে পড়তে আসছে ৯ টাকা এখন। এই শেয়ারটা কি পজিশন নেওয়ার মতো শেয়ার কিনা? আমি হোক সে আপনাকে কোম্পানি থাকুক বা আহ, না থাকুক। আমি আপনাকে হ্যাঁ মোটামুটি শেয়ারগুলো ভালো, এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই, দিতে পারেন। ও এই হচ্ছে অবস্থা। তো এমনি জি আপনি জি কি জি জি এখন খুলনা চলে আসছেন না ওখানেই আছেন? জি, খুলনা ভাই, আমি খুলনা আসছি, আজকে অফিসেই ছিলাম, কালকে থেকে মোটামুটি অফিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তো ভালো, আশা ঠিক করি আছে। আপনি সফলতার সাথে কাজ করেন ওই জায়গাতে। আর জি ভাই। কথা তো হবে আপনার সাথে। জি জি জি, আজকের মতো তাহলে ইনশাল্লাহ। এখানে, জি জি, ঠিক আছে, সালাম ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম।